বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোতে আপনাদের স্বাগতম। আমদানির জন্য বিএসটিআই থেকে কিভাবে একটি সার্টিফিকেট এর জন্য আবেদন করা হয় এই বিষয়টি আজকের ভিডিওতে দেখানো হবে। এই সিএলপিটির কোড নাম্বার হল 4116। সিএলপিটি আবেদনের জন্য প্রথমে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করতে হবে। এরপর ট্রেডিং কমিউনিটি মেনু থেকে সার্টিফিকেটস লাইসেন্স এন্ড পারমিটস বাটনে ক্লিক করে ক্রিয়েট বাটন থেকে ক্রিয়েট ম্যানুয়ালি বাটনে ক্লিক করতে হবে। এই পর্যায়ে টাইপ অফ ডকুমেন্ট ফিল্ডে ক্লিক করার পর একজন ব্যবসায়ী ড্রপডাউন অপশনে বিভিন্ন ধরনের সিএলপি দেখতে পাবেন এবং প্রয়োজনীয় সিএলপি নির্বাচন করতে পারবেন। যে সকল সিএলপি এর ক্ষেত্রে বিল অফ এন্ট্রি আগে থেকে এসআইকুডাতে বিদ্যমান থাকে এবং পরবর্তীতে বিএসডব্লিউতে সিএলপি দাখিলের জন্য আবেদন করতে হয়, সেক্ষেত্রে একজন ইউজারকে বিল অফ এন্ট্রি নম্বর স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে প্রদান করতে হবে এবং সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। হেডার নামক ট্যাবে আপনি প্রথমেই দেখতে পাবেন টাইপ অফ ডকুমেন্ট সহ কিছু ফিল্ড সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটি জমা হওয়ার পর রিকোয়েস্ট নাম্বার, রিকোয়েস্ট ডেট এবং অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হওয়ার পর অ্যাপ্রুভাল রেফারেন্স, অ্যাপ্রুভাল ডেট, ভ্যালিড ফ্রম, ভ্যালিড টু ইত্যাদি অপশনগুলো সিস্টেম দ্বারা পূরণ করা হবে। এরপর ডিপার্টমেন্ট অফিস ফিল্ডটি পূরণ করতে হবে। পেমেন্ট রিসিপ্ট নাম্বার পূরণের জন্য বিএসডব্লিউ সিস্টেম হতে পূর্বে ইস্যুকৃত মেট্রোলজি ইম্পোর্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট 4115 এর রিসিপ্ট নাম্বার প্রদান করতে হবে। পরবর্তীতে পেমেন্ট রিসিপ্ট ডেট ফিল্ডটি পূরণ করতে হবে। নেম এন্ড পার্টি ট্যাবটিতে ক্লিক করতে হবে। এই পর্যায়ে কোম্পানি কোড এন্ড নেম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ফোন, কোম্পানি ইমেইল অপশনটি সিস্টেমের মাধ্যমে পূরণ হয়ে যাবে। আপনি চাইলে ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন। আইটেম ট্যাবে ক্লিক করতে হবে। বিল অফ এন্ট্রিতে যতগুলো আইটেম রয়েছে সেগুলো বিএসডব্লিউ সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। কোনো ইউজার এই সকল ডাটা ডিলিট করে সাবমিট করতে পারবেন না। বিল অফ এন্ট্রিতে যে সকল আইটেম আছে সেগুলো দিয়ে সিএলপির জন্য রিকোয়েস্ট সাবমিট করতে হবে। এরপর এডিট বাটনে ক্লিক করে ইনস্ট্রুমেন্ট ডেসক্রিপশন এ নির্ধারিত ফিল্ডগুলো পূরণ করতে হবে। পরবর্তীতে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে। অ্যাটাচ ডকুমেন্টস ট্যাবটিতে ক্লিক করার পর সিএলপি সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে। এই ক্ষেত্রে ডকুমেন্টস এ প্রদত্ত রেফারেন্স নাম্বার এবং ডেট বসিয়ে চুজ ফাইল অপশনটির মাধ্যমে ফাইলটি আপলোড করতে হবে। সংযুক্তকৃত ডকুমেন্টসের আকার সর্বোচ্চ 5 MB এর বেশি প্রদান করা যাবে না। পরবর্তীতে সেভ চেঞ্জেস অপশনটি ক্লিক করে ডকুমেন্টটি সেভ করতে হবে। একইভাবে অন্যান্য ডকুমেন্টগুলো সংযুক্ত করতে হবে। ডকুমেন্ট সংযুক্ত করার পর ডান পাশের চিহ্নিত স্টোর বাটনে ক্লিক করে সকল তথ্য জমা রাখা যাবে অথবা রিকোয়েস্ট বাটনে ক্লিক করা হলে অপারেশন কনফার্মেশন নামক একটি পপ আপ মেসেজ দেখা যাবে। এরপর কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার আবেদনপত্রটি রিকোয়েস্টেড হয়ে যাবে। তারপর অফিসার দ্বারা আবেদনপত্রটির এপ্রুভ হওয়ার পর সিএলপি স্ট্যাটাস পেন্ডিং পেমেন্ট হিসেবে প্রদর্শিত হবে। পেমেন্ট প্রসেস সম্পূর্ণ করার প্রক্রিয়াটি দেখানো হলো। পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে সিএলপি স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন প্রেরণ করা হবে। আপনার যে কোনো প্রশ্নের উত্তর জানতে অনুগ্রহপূর্বক আমাদের হেল্প ডেস্ক 16139 নম্বরে যোগাযোগ করুন। হেল্প ডেস্ক নম্বরটি সম্পূর্ণ টোল ফ্রি। লাইক, সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।